আমরা সকলেই জানি ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের এমন কোনো বিষয় নাই মানুষের জীবনের যেই জিনিসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করা হয় নাই। ইসলামী পবিত্রতা সম্পর্কে যত বর্ণনা আসছে অন্য কোনো ধর্মের মধ্যে এত সুস্পষ্ট এবং ব্যাখ্যা বিশ্লেষণ আসে নাই যতটুকু না ইসলাম আমাদেরকে পবিত্রতা সম্পর্কে উৎসাহিত করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্রতা, তহারা শব্দের অর্থ পবিত্রতা। যেই পবিত্রতা একজন মুমিনের জন্য সব সময় প্রয়োজন। কারণ আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের বাইরে আমরা কি করি? কোরআন তেলাওয়াত করি। নামাজের বাইরে আমরা বিভিন্ন দোয়া দুরূদ পড়ি, আমরা বিভিন্ন জিকির আজকার করি। যেহেতু একটা মুমিনের প্রতিটা সময় ইবাদত, এই জন্য একটা মুমিনকে সব সময় পবিত্র থাকতে হয়। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য পবিত্রতা সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানবো, জেনে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। আমরা সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যারা পবিত্রতাকারী, যারা তওবাকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 222 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তাওবাকারী তাদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকেও ভালোবাসেন। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা গুনাহের পরে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহর কাছে কায়ন বাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ নফসের তাড়নায় শয়তানের ফেরে পরে অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমি বিশ্বাস করি আপনি ছাড়া আর কেউ আমাদের গুনাহগুলো মাফ করতে পারে না। অতএব আপনার কাছে তাওবা করি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যারা গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা চাইবে, আল্লাহর সাথে সাথে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন ব্যক্তি যখন গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি যেন কোনো গুনাহই করে নাই, অর্থাৎ তার আমলনামা থেকে গুনাহগুলোর সাথে সাথে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলেছেন আল্লাহ তাআলা যারা পবিত্র থাকে সব সময়, শারীরিক, মানসিক, বাহ্যিক সব রকমের পবিত্রতা যারা সব সময় অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসেন। অতএব আমাদেরকে সব সময় তওবা করতে হবে, সব সময় পবিত্র থাকতে হবে। যদি পবিত্র থাকি তাহলে আল্লাহর মহাব্বত আমাদের অন্তরে পয়দা হবে। বলুন না আলহামদুলিল্লাহ। পবিত্রতা 2 প্রকার। সবাই বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ঈমানি পবিত্রতা, আর একটা হচ্ছে শারীরিক পবিত্রতা। বলুন না আলহামদুলিল্লাহ। ঈমানি পবিত্রতাটা কি? ঈমানি পবিত্রতা হচ্ছে সমস্ত রকমের কুফর, সমস্ত রকমের শিরিক, সমস্ত রকমের আল্লাহ নাফরমানি থেকে নিজের ঈমানটাকে, নিজের জেহানটাকে বাঁচিয়ে রাখা। বলুন আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য হলো সত্য, আমরা ধর্মের নামে আমাদের ঈমানটাকে আজকে নষ্ট করে ফেলছি। অথচ এই ধর্ম আসছে কিসের জন্য? ঈমানকে সংশোধন করার জন্য। একজন ব্যক্তি যখন ঈমান আনবে তার ঈমানটা প্রতিনিয়ত বাড়বে। আর আজকের ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ঈমান আস্তে আস্তে কমে যাচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। 1 ঘন্টা 1.5 ঘন্টা মাইকে আলোচনা করে, একটা বারও আল্লাহর প্রশংসা হয় না, শুধু ব্যক্তির প্রশংসা হয়, মানুষের প্রশংসা হয়। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত মাহফিল দিয়ে, ওয়াজ দিয়ে মানুষের ঈমান তো বৃদ্ধি পাবে না, বরং মনের অজান্তে ঈমানটা খুয়াইয়া বেঈমান হয়ে বেঈমানি জিন্দেগি করবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 1 নাম্বার প্রয়োজন আমাদের ঈমানের পবিত্রতা। আল্লাহ তাআলা সূরা তাওবার 28 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে অপবিত্র, তারা যেন এই বছরের পরে আর এই মসজিদে হারামের মধ্যে প্রবেশ না করে।
তাহলে একজন ব্যক্তি যারা শিরিক করবে, আল্লাহর সাথে মুশরিক হবে, তারা কখনো পবিত্রতা অর্জন করতে পারবে না। পবিত্রতা অর্জনের 1 নম্বর শর্ত হচ্ছে নিজের ঈমানটাকে কুফর এবং শিরিক থেকে পবিত্র রাখতে হবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের ঈমানের মধ্যে কখনো যেন কুফর, আল্লাহর অস্বীকৃতি, আল্লাহর নাফরমানি এবং শিরিক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন, এটা কখনো যেন না হয়। যদি হয় তাহলে আপনার ঈমানটা অপবিত্র হয়ে যাবে। মনে রাখবেন, আপনার ঈমান নামক এই মহামূল্যবান সম্পদটাই যদি গন্ধযুক্ত, দুর্গন্ধময় হয়ে যায়, যত আমলে করি কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের ঈমানটাকে পবিত্র করে দিন, আমরা সকলে বলি আমিন। 2 নম্বর যে পবিত্রতা অর্জন করতে হবে সেটা হচ্ছে অন্তরের পবিত্রতা। সকলে বলি কিসের পবিত্রতা? অন্তরের পবিত্রতা। এই অন্তরের পবিত্রতা কি? অন্তরের মধ্যে সমস্ত রকমের খারাপি এগুলা দূর করতে হবে। কারণ মানুষের অন্তরে কার বসবাস? আল্লাহর বসবাস। কার? আল্লাহর বসবাস। মানুষের অন্তর নামক এই যে সেন্টারটা, এই যে কেন্দ্রটা, এটার দিকে সবসময় আল্লাহ তাকিয়ে থাকেন। এই অন্তরের মধ্যে কার জিকির থাকে এটা আল্লাহ দেখতে চান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা রাদের মধ্যে বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেছেন, সাবধান সাবধান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি অর্জন করো। আল্লাহর জিকির যদি সব সময় তোমাদের ঠোঁটে, মুখে, জেহানের মধ্যে থাকে, আল্লাহর স্মরণ যদি তোমরা সব সময় রাখতে পারো, তাহলে তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। আর এই প্রশান্তির মাধ্যমে ঈমানকে মজবুত করা যাবে। বলুন সুবহানাল্লাহ। অন্তরে কি থাকতে হবে? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরে পারে অন্তরকে পবিত্র রাখতে। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনি দূরে সরে যাবেন, যত চেষ্টাই করেন অন্তর পবিত্র রাখা যাবে না। 3 নম্বরে যেভাবে আপনি নিজেকে পবিত্র রাখবেন সেটা হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয়কে আমাদের কি করতে হবে? পবিত্র রাখতে হবে। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে প্রথম হচ্ছে আমাদের চোখ। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের এই চোখ যে মহান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই চোখ দ্বারা আল্লাহর অসংখ্য নিয়ামত দেখা যাবে, পবিত্র কোরআনুল কারীম দেখা যাবে, সুন্দর সুন্দর জিনিসগুলা দেখা যাবে। কিন্তু আল্লাহ তাআলা যেই জিনিসগুলা নিষেধ করেছেন, পরনারীর দিকে তাকানো যাবে না, অশ্লীল কোনো কিছু দেখানো যাবে না, অশ্লীল কোনো কিছুর দিকে ইশারা করা যাবে না। এমন অশ্লীলতা থেকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আমাদের চোখের পবিত্রতা। বলুন সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেছেন, মুমিন বান্দা, তুমি যদি তোমার চোখটাকে পবিত্র রাখতে চাও, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন তাদের চক্ষুটাকে নিম্নগামী করে, তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে। অতএব চোখের পবিত্রতা অর্জনের প্রথম মাধ্যম হচ্ছে আপনি আপনার দৃষ্টিটাকে নিম্নগামী করবেন, পরনারীর দিকে তাকাবেন না, তাহলে আপনার চোখটা পবিত্র হবে। বলুন না সুবহানাল্লাহ। অতএব চোখটাকে পবিত্র রাখতে হবে। 2 নম্বর পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আপনি আপনার মুখটাকে হেফাজত করতে হবে। কি করতে হবে? মুখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টা জিনিসের জিম্মাদারি আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিব, জান্নাতের গ্যারান্টি দেব। 1 নম্বর হচ্ছে তোমরা তোমাদের জবানটাকে হেফাজত করো, 2 নম্বর হচ্ছে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। জবানটা এবং লজ্জাস্থানটা যদি হেফাজত করতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে মুখের হেফাজত করতে হবে। মুখ দ্বারা কখনো কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবত করা যাবে না, পরহিংসা করা যাবে না, পরশ্রী কাতর হওয়া যাবে না। এই জবান আল্লাহ তাআলা অত্যন্ত দামি হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এমন কোনো কথা বলে না যেই কথাটা বান্দারা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করেন না।
অতএব প্রতিটা শব্দ, প্রতিটা শব্দমালা, প্রতিটা বাক্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করতেছেন, লিপিবদ্ধ করতেছেন। অতএব আমাদের উচিত প্রতিটা কথা বলার আগে হিসাব করে কথা বলা। বলুন না সুবহানাল্লাহ। অতএব জবানটাকে হেফাজত করাই হচ্ছে জবানের পবিত্রতা রক্ষা করা। আপনি যখন চোখটাকে পবিত্র রাখবেন, তখন যেই জিনিসটার দিকে তাকাবেন ওই জিনিসটাই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি মানুষের খারাপ নজর, ঠিক না? মানুষ যখন খারাপ জিনিস দেখতে দেখতে ভালো জিনিসটার দিকে তাকায়, ওই খারাপ প্রভাবটাই ভালো জিনিসের উপরে পড়ে, যার কারণে ওই ভালো জিনিসটার উপরে আর বরকত আসে না। তার এই চাহনিটাও যেন তীরের মতন আঘাত করে। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ মানুষের এই চক্ষুটা হচ্ছে তীর, হাদিসের ভাষায় হচ্ছে কি তীর। আর 2 নম্বর হচ্ছে আপনার মুখের পবিত্রতা যদি রক্ষা করেন, তাহলে আল্লাহর কাছে চাইতে দেরি, এই জবান দ্বারা বলতে দেরি, মানুষের কি বিভিন্ন কোরআনের আয়াত পরে ফু দিতে দেরি, আল্লাহ তাআলা কি করবেন না, এটা কবুল করতে দেরি করবেন না। বলুন না সুবহানাল্লাহ। অতএব জবানের পবিত্র রাখতে হবে। 3 নম্বরে বলছে আমাদের কানের পবিত্রতার রক্ষা করতে হবে। কখনো এই কান দ্বারা খারাপ জিনিস শোনা যাবে না, কান দ্বারা গান শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, ধর্মের নাম দিয়া ডেকসেট বাজানো যাবে না, নারিন্দা সারিন্দা বলে জিগির করা যাবে না। অতএব এই কানটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, হেফাজত করতে হবে, পবিত্র করতে হবে। কিভাবে? আপনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন, আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে ওই সৃষ্টির সুন্দর কলকল ধ্বনি আপনি শুনবেন। মানুষ যখন কোরআন তেলাওয়াত করবে তখন কান দিয়ে শুনবেন, ইসলামী আলোচনা যখন হয় ওইগুলা শুনবেন। কিন্তু কখনো এই গান দ্বারা কখনো কি করা যাবে না, গান বাদ্য শোনা যাবে না। মানুষ যখন গালাগালি করে গালাগালি আগুয়ে যেয়ে শোনা যাবে না, খারাপ কথাগুলা মনোযোগ দিয়ে শোনা যাবে না। আপনি আপনার কানের মধ্যে হাত দিয়ে ওই স্থান ত্যাগ করবেন, কারণ ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব নাজিল হয়। বলুন নাউজুবিল্লাহ। এই কানটার হেফাজত আমাদের করতে হবে। আমরা কি করি, 2টা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে, আমি হাঁটতেছি ঠিক আছে, কিন্তু কানটা দিয়ে রাখছি তার মন কেন? 2 জন মানুষ আপনাকে এই কথাটা শোনাইতে চাচ্ছে না, আপনি কেন তার কথাটা শুনতে চাচ্ছেন? বরং যখন দেখবেন তারা একান্ত কথা বলতেছে, আপনি ওই স্থান ত্যাগ করে চলে যান। মনে রাখবেন, তারা যেহেতু একান্ত কথা বলতেছে, এই কথার ভিতরে আপনার কোনো কল্যাণ নাই। আপনি যদি স্বপ্রণোদিত হইয়া গোয়েন্দাগিরি করেন, তাহলে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ওয়ালা তাজাসসু, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, তোমরা গোয়েন্দাগিরি করিও না। এই গোয়েন্দাগিরি আপনারা যদি করেন, তাহলে একটা ক্ষতি হচ্ছে, আপনার অন্তরে কখনো প্রশান্তি থাকবে না। তাহলে 3 নম্বর হচ্ছে কানের হেফাজত করতে হবে। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের যে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেমন হাত দ্বারা কাউকে অন্যায়ভাবে আঘাত করা যাবে না। এই হাত দ্বারা মানুষের আইল কাটা যাবে না। এই হাত দ্বারা মানুষের কি দলিল 2 নম্বরই 4 নম্বরই করা যাবে না। এক কাগজের খোসায়, এক কলমের খোসায় আপনি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ নয় করে ফেললেন, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আপনি আপনার চোখের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করবেন, আজকে যদিও কেউ ধরতে পারে না, কেউ বুঝতে পারে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জবানের মধ্যে মোহর মেরে দিবেন, জবানটাকে বন্ধ করে দিবেন। হাতে সাক্ষী দিবে কি করছেন, পায়ে সাক্ষী দিবে কি করছেন, ও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে কি করছেন। তখন আপনার বাঁচার কোনো উপায় নাই। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমাদের শরীরের যে 3.5 হাত বডি, এটারও কি আছে, একটা পবিত্রতা আছে। ইসলামে নিষেধ এমন কোন কাজ যেন আমার 3.5 হাত এই বডি দ্বারা না
হয়। যদি আমরা তা থেকে বাঁচতে পারি তাহলে আমাদের শরীরটা কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, আপনি আপনার শরীরটা যদি আল্লাহর জন্য করে যান, তখন আল্লাহ বলছে তোমার হাতটা আল্লাহর হাত হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তোমার চোখটা আল্লাহর চোখ হয়ে যায়, তোমার জবানটা আল্লাহর জবান হয়ে যায়, তোমার পাটা আল্লাহর পা হয়ে যায়। যখনই আল্লাহর কাছে চাইবা তখনই কবুল হইতে দেরি হবে না। বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের এই শরীরের পবিত্রতার প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, তারপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা গেল আমাদের ঈমানের পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। এখন আসেন আমাদের কিছু বাহ্যিক পবিত্রতারও প্রয়োজন। যেমন আমাদের শারীরিক পবিত্রতার প্রথম যে মাধ্যমটা, সেটা হচ্ছে আমাদের কি করা? গোসল করা। কয় প্রকার গোসল? মনোযোগ দাও। এক নাম্বার হচ্ছে ফরজ। ফরজ গোসল কোনটা? এটা আমরা জানি, স্বামী স্ত্রী মূলক আচরণ যদি কেউ করে, বা কারো যদি হায়েজ নেফাস ইস্তেহাজা থেকে যদি মুক্তি পায়, তাহলে তার জন্য ফরজ গোসল। একটা মেয়ে এবং ছেলে যখন প্রাপ্ত বয়স্ক হয়, তার যখন স্বপ্নদোষ হয়, তখন গোসল ফরজ। এটা হচ্ছে কি? ফরজ গোসল। ফরজ, এই গোসল করা ছাড়া এই ফরজ থেকে কেউ মুক্তি পাবে না। হ্যাঁ, কারো যদি গোসল করলে মৃত্যুর আশঙ্কা হয়, ঠুনকু কোনো কারণে না, মৃত্যুর আশঙ্কা হয়, তাহলে ওই ব্যক্তি তায়াম্মুম করতে পারবে। বর্তমানে তায়াম্মুমেরও দরকার নাই, কারণ পানি গরম করে হিটারের মাধ্যমে কি করা যায়? গোসল করা যায়। তারপরেও পানি ব্যবহার করলে যদি ডাক্তার বলে যে এটা গরম পানি হোক আর ঠান্ডা পানি হোক, আপনার মৃত্যুর আশঙ্কা আছে বা আপনার রোগ বৃদ্ধির কারণ হবে, তখন এই তায়াম্মুম করে নিবে। 2 নম্বর হচ্ছে ওয়াজিব গোসল। ওয়াজিব গোসল হচ্ছে একমাত্র মৃত ব্যক্তিকে গোসল দেওয়া। 3 নম্বর হচ্ছে সুন্নত গোসল। যেমন আজকে জুমার দিন, আজকে গোসল করা কি? সুন্নত। 2 ঈদের দিন গোসল করা কি? সুন্নত। লাইলাতুল বরাত, লাইলাতুল কদরের রাত্রে গোসল করা সুন্নত। আর বাকি যে কোনো সময় গোসল করা, সেটা হচ্ছে কি? মুস্তাহাব। এই 4 প্রকার গোসল যদি আমরা করি, তাহলে শরীরের যে বাহ্যিক যে অপবিত্রতা, ওইটা থেকে আমরা কি পাবো? মুক্তি পাবো। তারপরে আসেন ইবাদতের ক্ষেত্রে আমাদের কি দরকার? পবিত্রতার দরকার। যেমন নামাজ, আপনার শরীর পাক ঠিক আছে, শরীরে কোনো জুনুবি নাই, কোনো অপবিত্রতা নাই, ভারী কোনো নাপাক নাই, কিন্তু আপনার ওযু নাই। ওযু ছাড়া কি নামাজ পড়া যাবে? অতএব ইবাদতের জন্য পবিত্রতার প্রধান মাধ্যমটা কি? সেটা হচ্ছে ওযু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াদুআ লিমান লা সালাতা, ওযু ছাড়া নামাজ হবে না, ওযু ছাড়া নামাজ হবে না। আর 2 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য ওযু লাগবে। তারপরে যখন আপনি বাইতুল্লাহ তাওয়াফ করবেন, তখন ওযু লাগবে। এই 3টা ক্ষেত্রে অবশ্যই আপনার ওযু করা লাগবে। বলুন সুবহানাল্লাহ। কি করা লাগবে? নামাজ যখন পড়বেন ওযু লাগবে। তারপর 2 নম্বরে কি বলছি? বাইতুল্লাহ তাওয়াফ করলে ওযু লাগবে। 2 নম্বরে বলছে কোরআন তেলাওয়াত করলে ওযু লাগবে। 3 নম্বরে বলছে বাইতুল্লাহ তাওয়াফ করলে ওযু লাগবে। তাছাড়া বাকি আর কোনো কাজে ওযু লাগবে না। আপনি রাসূলের প্রতি দুরূদ পড়বেন, আপনার শরীরটা পাক হইলে সারে আপনি রাসূলের প্রতি দুরূদ পড়তে পারবেন। আপনার জিকির করা লাগছে, আপনি জিকির করতে পারবেন ওযু ছাড়া। আপনি তাসবিহ পড়বেন, তাসবিহ পড়তে পারবেন আপনি ওযু ছাড়া। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতটা যদি দোয়ার উদ্দেশ্য হয়, ওই কোরআন তেলাওয়াত ওযু ছাড়া করা যাবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এটা দোয়া না? কিন্তু দোয়া হলো কোরআনের অংশ না? এখন যদি বলা হয় যে কোরআনের কোনো অংশই ওযু ছাড়া পড়া যাবে না, তাহলে এই ফরিয়াদটা তো আপনি ওযু ছাড়া করতে পারবেন না। বরং কোরআনের যেই অংশগুলো দোয়া হিসেবে ব্যবহৃত হয়, ওই অংশগুলো আপনি ওযু ছাড়া করতে পারবেন। ইভেন কি কোরআনের সূরাও আপনি ওযু ছাড়া পড়তে পারবেন। যেমন কোরআনের একটা আয়াত আছে আয়াতুল কুরসি, আপনি যদি আয়াতুল কুরসি পড়ে কোনোখানে ফু দিতে চান, এটা দোয়া হিসেবে যদি আপনি পড়েন, তাহলে ওযু ছাড়া পড়তে পারবেন। সূরা ফালাক, সূরা নাস, এগুলো যদি আপনি কি দোয়া হিসেবে পানিতে ফু দিতে চান, ওযু ছাড়া ফু দেওয়া যাবে। কিন্তু মনে রাখবেন, এটা আপনার মেন্টালিটির উপর নির্ভর করে, আপনার নিয়তের উপর। আপনি কি কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়তেছেন না দোয়ার উদ্দেশ্যে পড়তেছেন? বলুন না সুবহানাল্লাহ। অতএব এইভাবে কি করতে হবে? আমাদেরকে ওযু করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস বলি, সময় খুব কম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান তাওয়াদ্দা আহসানাল ওযুআ,
যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করলো, গভীর মনোযোগ মুসল্লি ভাইয়েরা, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করলো, উত্তম ভাবে ওযু হচ্ছে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে ধৌত করলো। সুম্মা ক্বালা, অতঃপর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত তেলাওয়াত করলো, তারপর আরেকটা দোয়া পড়লো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র এবং তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দিন। এই দোয়াটা যে বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুতিহাত লাহু, তার জন্য খুলে দেওয়া হয় আবওয়াবাল জান্নাহ সামানিয়া, জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। মান আইয়াহা শাআ, যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। তাহলে ওযুর সিস্টেমটা কি? প্রথমে আপনি শুরু করবেন কি দিয়া? বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া ওযু করলো ওই ব্যক্তির ওযুই হইল না। কথা বুঝে আসছে? আপনার যদি মনে না থাকে প্রথমে বিসমিল্লাহ বলতে, ওযুর যে সময় মনে হয় এই সময় আপনি কি পড়বেন? বিসমিল্লাহ পড়বেন। অনেকে আবার একটু আগ্রহ নিয়ে আউযুবিল্লাহও পড়ে না, এখানে আউযুবিল্লাহর কথা বলা হয় নাই। মনে রাখবেন, আউযুবিল্লাহ শুধুমাত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, আর জীবনের প্রতিটা ক্ষেত্রে কি? বিসমিল্লাহ। এটা কোরআনের নির্দেশ। আল্লাহ তাআলা সূরা নহলের 96 নম্বর আয়াতে বলেছেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তোমরা যখন কোরআন তেলাওয়াতের ইচ্ছা করো, যখন কোরআন তেলাওয়াত করো, তখন বিতাড়িত শয়তান মারদুদ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। যেখানে যেইভাবে বলা হয়েছে ওইখানে ওইভাবেই আমাদেরকে করতে হবে। অতএব ওযুর শুরুতে আমরা কি পড়ব? বিসমিল্লাহ পড়ব। ওযুর মাঝখানে আমরা চেষ্টা করব যাতে কোনো কথা না বলি। অনেকে বলে আমরা যখন ওযু করি, ওযু চলা অবস্থায় 4 জন ফেরেশতা কি হয়? নিযুক্ত হয়। কোনো ব্যক্তি যদি একটা কথা হয়, একটা ফেরেশতা চলে যায়, আরেকটা কথা বললে আরেকটা ফেরেশতা চলে যায়, এভাবে 4টা কথা বলে 4টা ফেরেশতা চলে যায়। অতএব ওই ব্যক্তি ওযু করলে আর কোনো লাভ নাই, সম্পূর্ণ বানোয়াট কথা। মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, কিন্তু বানায়া মানুষকে ভয় দেখানোর কোনো দরকার নাই। আপনি বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, যেহেতু ওযুটা একটা কি? ইবাদত না? এই ইবাদতটা এটা নফল, যদিও ইবাদত, নফল ইবাদতের ভিতরে নামাজ ছাড়া অন্য নফল ইবাদতে যদিও কথা বলা হয়, কথা বলা যায়, কিন্তু কথা না বলাটাই কি? উত্তম। আপনি ওযু কথা না বলে বললেন, কেউ সালাম দিল, আপনি আস্তে সালামটা ফিরাইলেন, আপনি ওযু শেষ করে কালিমায়ে শাহাদা পড়লেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়লেন। আপনি চেষ্টা করবেন আকাশের দিকে তাকাইতে, নতুবা এখানে ছাদ দিলে ছাদের দিকে তাকাইয়া পড়বেন। তাকানোটা জরুরি না, কিন্তু আপনার অন্তরে যদি সওয়াবের নিয়ত থাকে, আল্লাহ রাসূল বলছে জান্নাতের 8টা দরজা, তার মানে হচ্ছে কি? ওই ব্যক্তি ওযু করছে এবং নামাজ পড়ছে, তার আগে কবিরা গুনাহের আগ পর্যন্ত যদি ওই ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশের সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওযুর কত মর্যাদা! শুধু তাই নয়, সংক্ষেপে আরো 2-1টা কথা বলছি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে তাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করবে, এক ওযু থেকে আরেক ওযু পর্যন্ত তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত সগীরা গুনাহ করবে, প্রত্যেকটা সগীরা গুনাহ ওযু করার মাধ্যমে পানির সাথে চলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমের আগে, কিসের আগে? রাত্রে ঘুম যাওয়ার আগে উত্তম ভাবে ওযু করবে এবং রাতের যে আমলগুলা, শোয়ার আগে মনে করলেন আয়াতুল কুরসি পড়লো, সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়লো, সূরা ইখলাস 3 বার পড়লো, সূরা ফালাক 3 বার পড়লো, সূরা নাস 3 বার পড়লো, পরে শরীরের মধ্যে মোছা দিল, ওই ব্যক্তি ঘুমিয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যেন সারা রাত্র ইবাদত করলো। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি ওই রাত্রে মারা যায়, ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব ওযুর ক্ষেত্রে বিশেষ করে শীতকালে আমরা একটু যত্নশীল হব। আমরা শীতকালে ওযুর ক্ষেত্রে কি হই? একটু উদাসীন হই। তারপরে আসেন ইস্তেনজার ক্ষেত্রে আমাদের
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন যে ইস্তেনজার ক্ষেত্রে আমরা অধিক সতর্ক হব। কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা সূরা তাওবার 108 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ তাআলা বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা উত্তম যারা উত্তমভাবে পবিত্রতা অর্জন করবে, আর যারা পবিত্রতা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে উত্তমভাবে ভালোবাসবেন। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষ স্বামী স্ত্রী আচরণ ছাড়া বা ভারী যেই অপবিত্রতা এটা ছাড়া অপবিত্র হয় শুধু পেশাব পায়খানার ক্ষেত্রে, ঠিক না ভাই? এই জন্য এই আয়াতটা মুফাসসিরিন কেরামরা বলেছেন প্রস্রাব পায়খানা তথা ইস্তেনজার ক্ষেত্রে নাজিল হয়েছে। একজন ব্যক্তির উচিত উত্তমভাবে ইস্তেনজা থেকে পবিত্রতা অর্জন করা। আল্লাহ রাসূল কিভাবে অর্জন করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলাকুলুবু ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন, আবার তিনি ওই ইস্তেনজা থেকে বেরিয়ে এসে তিনি তিনার হাতটাকে পানি দ্বারা কি করতেন? মাটির মধ্যে ঘর্ষণ করতেন। বলুন সুবহানাল্লাহ। আমরাও তো এখন এই তিনটা জিনিস পারি। আমরা টিস্যু, আমরা যদি ডিলাকুলুকের উদ্দেশ্যে টিস্যুটা ব্যবহার করি, যেমন তিনটা টিস্যু ব্যবহার করলেন, তারপরে আপনি উত্তমভাবে পানি ব্যবহার করলেন, তারপরে মাটিতে আপনি না দিয়ে, বর্তমানে তখনকার সময় আর সাবান ছিল না, আপনি দুই সাবান দিয়ে বাথরুমের ভিতরে হাতটা ভালো করে পরিষ্কার করেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করলেন। আর যদি না করেন, আল্লাহ রাসূল কি বলেছেন আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে দারিমির মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউলি ফা ইন্না আম্মাতান আযাবাল কবরি মিনহু। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইস্তিনজা থেকে বেঁচে থাকো, প্রস্রাব পায়খানা থেকে বেঁচে রাখো, প্রস্রাব পায়খানা থেকে উত্তমভাবে পবিত্রতা অর্জন করো, কারণ কবরের অধিকাংশ আযাবেই হবে এই প্রস্রাব পায়খানা থেকে বেঁচে না থাকার কারণে। বলুন নাউজুবিল্লাহ। আমরা তো ভালো করে কুদুর পানিও ব্যবহার করি না, এমন খাড়াসও আছে। মনে রাখবেন আপনি একজন মুমিন, আপনি সত্তাগতভাবে পবিত্র, কারণ আপনার ভিতরে সবচাইতে বড় পবিত্রতা সেটা কি? ঈমান আছে। অতএব এই মহামূল্যবান পবিত্রতা থাকার পরও সামান্য একটু কষ্ট স্বীকার করার কারণে বা একটু যত্নশীল হওয়ার কারণে আমরা যদি প্রস্রাব পায়খানা থেকে অপবিত্র থাকি, তাহলে কখনো আমাদের ইবাদত কবুল হবে না। আমি ইবাদত করতে আছি কিন্তু ভালোভাবে প্রস্রাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন না করার কারণে আমার ইবাদতগুলা গচ্ছায় যাচ্ছে। আর আল্লাহ রাসূল এখানে বলেই দিয়েছে কবরের বেশিরভাগ আযাব হবে কিসের কারণে? এই ইস্তেনজা থেকে ভালোভাবে পবিত্র না হওয়ার কারণে। আমরা এই জিনিসটা খেয়াল করব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে কোনো একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দাঁড়ানোর কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছে, এই যে এখানে দেখতেছো দুইটা কবর, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে, তোমরা কি জানো এই দুইটা কবরের মধ্যে কেন আযাব হচ্ছে? এমনটা না যে তাদের কোনো ভারী কোনো অন্যায় ছিল, তারা কুফর করত, শিরিক করত, তারা নামাজ পড়তো না, এমনটা ছিল না, বরং তারা প্রস্রাব পায়খানার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করত না। এই কারণে এখানে কি হয়েছে? তাদের এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে দুইটা ডালা ভেঙে এই দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। আর যখন আল্লাহ রাসূল বললেন এই দুইটা ডালা আল্লাহর সৃষ্টিগুলা কার জিকির না করে? সবাই বলেন কার জিকির? এটা কি কোন লাগে? জিকির তো একমাত্র কার হবে? আল্লাহর হবে। আন্দাজ করে কোন জানা জিকির কার হবে? আল্লাহর হবে। এই দুইটা ডালা গেড়ে দিয়েছেন, এই দুইটা ডালার জিকিরের কারণে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবটা কিছুটা প্রশমিত করবেন। যার কারণে আমরা মানুষ মারা গেলে কবরের উপরে কি করি? খেজুরের ডাল বা অন্য কোনো ডাল গাড়ি। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে কথাটা বলতে চাই, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা মুত্তাকি, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। শুধু তাই নয়, আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। ওয়ান নাযিফাতু ইউহিব্বুন নাযিফা, তিনি পরিচ্ছন্ন, তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। ওয়াল কারীম ইউহিব্বুল কারামা, তিনি দয়াশীল, তিনি দয়াশীলতাকে পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। অতএব পবিত্রতা কার পছন্দ? আল্লাহর পছন্দ। আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চাই তাহলে অবশ্যই সদায় সর্বদাই এজ এ মুসলিম হিসাবে প্রথম আমাদের দায়িত্ব হচ্ছে অন্তরের ঈমানের পবিত্রতা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমাদের শারীরিক পবিত্রতা। আমাদের কাপড় পবিত্র থাকবে, আমরা যেই জায়গায় ইবাদত করব ওই জায়গাটা পবিত্র থাকবে, তাহলে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করে নিন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।